আমি যে রাতে মারা যাব সে রাতে সারা রাত ঝুম বৃষ্টি হবে। এমনকি ঝালকাঠি সহ পার্শ্ববর্তী জেলাগুলো বরগুনা, পিরোজপুর সব জায়গায় টানা কয়েকদিন বৃষ্টি হবে। শহর থেকে অনেক দূরে গ্রামের অন্ধকারে আব্বুর পাশে সকালে আমার কবর খোঁড়ার কাজ শুরু হবে। একটু ঘুরতেই কবরে পানি চলে আসবে। বালু দিয়ে কবরের পানি শুকোনোর চেষ্টা করবে সবাই। একটু ঠান্ডা লাগলেই আমার নাক আটকে যায়। বাসা থেকে ঢাকায় আসার সময় ব্যাগে অ্যান্টাজল ড্রপ আছে কিনা, মনে করে নিয়েছি কিনা সে খোঁজ আম্মাই রাখতেন। গভীর ঘুম থেকে এক পলকেই উঠে যেত। আমার গায়ে কিছুটা নোনা পানি লেগে থাকার কারণে দাফনের সময় যত ঘনিয়ে আসবে আম্মুর কান্নার শব্দ ততটাই তীব্র হবে। বুক ফাটা চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে, এই বৃষ্টিতে কি করে থাকবে আমার সন্তান। আপনি দাফনের পরে আমার মৃত্যুর সংবাদ শুনবেন। পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। একটা মুহূর্তের জন্য ভুলতে পারবেন না আমার মুখ। সে কদিন খারাপ কিছু ভাববেন না। কয়েকদিনের জন্য ঘুম হবে না আপনার। সে কদিন হাতের চেয়ে বালিশে ঘুমোতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বালিশ ভিজে যাবে। গ্যারেজে রাখা বাইকটার দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠবে আম্মা। পরম মমতায় বারবার ছুঁয়ে দেবে আমার শখের বাইকটা। শেষবারের জন্য এক পলক না দেখা কিংবা আঙুল দিয়ে ছুঁয়ে দেয়ার শুধুমাত্র একটাই আক্ষেপ আপনার কাছে থেকে যাবে। ঘরের মধ্যে আম্মা যেদিকেই তাকাবে শুধু আমাকেই দেখবে। কাঁদবে, চোখ মুছবে, আবার কেঁদে উঠবে। বারান্দায় থাকা পাখির খাঁচায় খাবার আছে কিনা সে খোঁজ রাখতে ভুলে যাবে বয়স্ক মা। আমার গোছানো বিছানায় পায়ের কাছে সুন্দর করে ভাঁজ করা লুঙ্গি আর গেঞ্জিটা থাকবে না আর কখনো। মাখা মাখা পাঙ্গাস মাছের কড়াইয়ে ভেসে উঠবে আমার মুখ। ছেলেকে ভাতের নলা মুখে দিতে দিতে অন্য হাতে ওড়না দিয়ে চোখ মুছবেন। সিগারেটের বিস্ত্রী গন্ধটা আমার রুম থেকে আর আসবে না কখনো।